হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর এই দেখো, আজকে আমি বাজার থেকে কি নিয়ে এসেছি বলো তো? কচুরলতি নিয়ে এসেছি। আর কচুরলতি তো তোমরা সবাই চেনো। ওই জিনিসটাকে কি কি নামে জানো সেটা আমি জানি না, কিন্তু এই জিনিসটা যে কি সেটা তোমরা সবাই জানো। আর এটা দিয়ে যে কি অসম্ভব সব রেসিপি তৈরি হয় সেটাও তোমরা সবাই জানো। তো চলো, আজকে আমি এই লতি দিয়ে একটা রেসিপি বানাতে চলেছি, চিংড়ি মাছ আর কচুরলতি দিয়ে। তো বন্ধুরা চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি লতিটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে একটু গরম জল করে নিয়েছি, নিয়ে তার মধ্যে লতিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একবার ফুটে উঠবে, ফুটে উঠলেই আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো। জাস্ট হালকা একটু ভাপিয়ে নেব, গরম জলে একটু ভাপিয়ে নেব, ভালো করে ধুয়ে টুয়ে গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এটাকে জল ঝরাতে রেখে দেবো, একদম মানে একটুখানি সামান্য ভাপিয়ে নেব। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার যে মশলাটা প্রয়োজন সেটা হলো সর্ষে আর কাঁচা লঙ্কা। তো চলো আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নিই। তো দেখো আমি মশলাটাকে বেটে নিলাম, আর এবারে চলো সঙ্গে থাকার আমি দেখতে থাকবো আমি লতিটা কিভাবে বানাতে থাকি। এবার একটা পাত্র নিয়ে নিলাম বড় সড়ো, তার মধ্যে আমার জল ঝরানো লতিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচো চিংড়ি। তো দেখো চিংড়িটার মাঝখানে যে সুতোটা থাকে সেই সুতোটাকে আমি বাদ দিয়েছি, দিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। নেওয়ার পর চিংড়িগুলোকেও নিয়ে নেব। আর এরপরে দেব আমি কুচনো রসুন, মানে আমি এর মধ্যে সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। তো দেখো রসুনটাও কুচিয়ে নিয়েছি, তুমি এটা থেতো করে বেটে দেওয়া যায়, কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, সমস্ত কিছু কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজও কুচিয়ে দিয়েছি, বেশ অনেকখানি পেঁয়াজ নিয়েছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আমার সেই বাটা মশলাটা, তারপরে দিয়ে দেব কতগুলো একটু টমেটো কুচি, এরপরে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেব সর্ষের তেল। এবারে দেখো আমি সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব, একেবারে হাতে মাখা যাকে বলে, পুরো হাত দিয়ে মেখে মেখে একদম চটকে চটকে ভালো করে মাখতে হবে, যাতে চিংড়ি মাছগুলোর মধ্যে লতির মধ্যে ভালো করে নুন হলুদ সম্পূর্ণটা চলে যায় এর ভেতরে তেলটা। তো এইভাবে ভালো করে একদম চটকে চটকে মাখতে থাকবো। আর এটা হলো হাতে মাখা কচুর লতির পাতুরি, কারণ আমি এখানে কলা পাতা পাচ্ছি না, কচু পাতা পাচ্ছি না, ঘোড়ার ডিম কোনো পাতাই পাইনি। তা বলে কি আমি খাবো না বলো? তো আমার তো খুবই খেতে ইচ্ছা করছিল লতি দিয়ে, মানে চিংড়ি মাছ আর কচুর লতি দিয়ে পাতুরি করে খেতে খুবই ইচ্ছা করছিল, মানে পাতার মধ্যে দিয়ে যেটাকে বলে আর কি। তো আমি না এখানে কলা পাতা কচু পাতা কিচ্ছু পাইনি, তো তাও আমি নিয়ে আসলাম, একটু হাতেই বানিয়ে নেবো। তো দেখো আমি ভালো করে সুন্দর করে মেখে আর এবারে সবগুলোকে এক জায়গায় করে রেখে পুরো 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি ওপর থেকে অল্প করে তেল দেবো, যে কোনো তেলেই চলবে, কারণ আমি মাখার সময় সর্ষের তেল দিয়েছি এবং নামানোর সময় অল্প একটু তেল দেবো। তো তাই যে কোনো তেল দিলেই চলবে। তো অল্প করে তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর এর মধ্যে আমি এবারে সামান্য একটু জিরে ফোড়ন দেবো। এই জিরেটা যখন ভালো করে লাল লাল হয়ে যাবে, তখন আমি আমার সেই মাখা রেসিপি মশলাগুলো শুধু লতিটা এই তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে আর কিছুই করব না, এই যে দিয়ে ভালো করে সমান করে জায়গায় জায়গায় বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এইভাবেই বসানোই থাকবে। আর শুধু বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো, সেই মশলা ধোয়া জলটা ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আর এর মধ্যে আর কিছুই করতে হবে না, একদমই বেশি নাড়াচাড়া করব না, কিচ্ছু করব না। এইভাবেই আমি পুরো কড়ার মধ্যে বসিয়ে রেখে দেবো, দিয়ে এইভাবে নাড়াচাড়া করব, মানে আমি খুন্তি দিয়ে ভালো করে ঘাঁটবো না। তো দেখো দেওয়ার পর আমি এটাকে এখন ঢেকে রেখে দেবো যতক্ষণ না সিদ্ধ হবে।
তো ঢাকার পর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে দেবো, দেওয়ার পর আর এই দেখো এবার উপর থেকে কাঁচা লঙ্কা বেশ খানিকটা চিড়ে দিলাম, যে যেরকম ঝাল খেতে পারো ঝাল দিতে পারো। তারপরে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা খুলে খালি বারে বারে দেখবো জলটা যে বেরোচ্ছে সেই জলটা মেরে নেবো আর কি। তো দেখো আমার জলটা অনেকটা মরে গেছে। আর এইসব রেসিপিগুলো করতে গেলে তো জল প্রচুর বেরোয়, তো ওই জলেই আমি একে সেদ্ধ করে নেব। আর খুব একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না, জাস্ট উল্টে দেবো। এই যে আমি বসিয়ে দিয়েছিলাম আর এই ফার্স্ট আমি এটাকে উল্টালাম। তো দেখো জলগুলো পুরো শুকিয়ে গেছে। এবার একদম কি হবে বলো তো, জল শুকাতে শুকাতে পুরো তেল বেরিয়ে আসবে। তো যতক্ষণ না তেল বেরিয়ে আসবে আমি সেই অবস্থাতেই এগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। আর আঁচটা কিন্তু একদম মানে কমিয়ে রাখবো, একদম কমিয়ে থাকবে আঁচটা, যাতে না পুড়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, যাতে না কড়াই লেগে যায় সেদিকেও রাখতে হবে। আর এইভাবে সব সময় কড়ার উপর এটাকে এরকম করে মানে বিছিয়ে রেখে দেবো, একদম ঘাঁটবো না। তারপরে দেখো এগুলো হতে হতে ভাজা ভাজা এখানেই হয়ে যাবে। এতেই কচুলতিটা ভাজা হয়ে যাবে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। এইবার যে তেলটা বেরোবে সেই তেলেই সব ভাজা ভাজা হয়ে যাবে। আবার আমি ঢেকে দেব। তো দেখো আমাকে মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখতে হবে জলটা মরে গিয়ে আমার তেলটা বেরিয়ে গেছে কি, কড়াটা তলাটা ধরে গেছে কি। তো দেখো এবার তলাটা লাল লাল হয়ে যাচ্ছে, মানে একদমই জল মরে গেছে। তো একদম জল মরে যেতে এবার শুধু তেল বেরোবে, তেলেতেই এইটাকে এবার ভেজে ভেজে নেব। কচুলতি চিংড়ি মাছটা এইবারে যে তেলটা বেরোবে এর থেকে, তাতেই আমার ভাজা ভাজা হয়ে যাবে। আর একটু মাঝে মাঝে খালি খুলে খুলে দেখবো আর উল্টে উল্টে দেবো, যাতে না জিনিসটা কড়াটা ধরে যায়, তলাটা ধরে যায় যাতে না। তো দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে আর আমার তেলও বেরিয়ে এসেছে। আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে যে তোমাদের কি বলবো, এই সুগন্ধেতেই মানে খিদে পেয়ে যাচ্ছে। তো এই গরমেতেও কিছু খেতে ভালো লাগে না, হয় টক ডাল ছাড়া, টক ছাড়া কিছু ভালো লাগছে না। কিন্তু তবুও যদি এইরকম একটু শুকনো শুকনো কোনো একটা রেসিপি থাকে না, তেল ঝোল মানে ঝোল টোল ছাড়া, মানে এত ভালো লাগবে খেতে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। গরমে একদম মুখরোচক খাবার একটা। তো এই অল্প অল্প তরকারিতেই মানে একটুখানি তরকারি লাগবে, একটুখানি তরকারিতে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো গরমে তো কিছুই খেতে ভালো লাগছে না, তাই মাঝে মাঝে এরকম একটু রেসিপি বানিয়ে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য, ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর এইসব রেসিপিগুলো বানাতে গেলে একটু আঁচ কম করে ধৈর্য ধরে রেসিপিটা বানাতে হয়, বানানোর কোনো ঝামেলা নেই, কিন্তু ধৈর্যটা ধরে একটু করতে হবে। আর এই দেখো এবার নামানোর আগে আমি ওপর থেকে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। আর প্লিজ বন্ধুরা, আমি মিষ্টিটা স্কিপ করে গিয়েছিলাম, তো তোমাদের দেখাতে পারিনি, তো প্লিজ সামান্য একটু মিষ্টি দিয়ে দেবে। জাস্ট নামানোর আগে একটু সর্ষের তেল আর মিষ্টি দিয়ে একটু গরম করে নেব, নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। দেওয়ার পর আঁচটা কমিয়ে মানে এবারে আমি আঁচ কমিয়ে দেবো। দেখো দেওয়ার পর দেখেছো আমার পুরো সর্ষের তেল ওপর থেকে একদম গরম হয়ে গেছে। তো কাঁচা তেলের গন্ধটাও এবার চলে গেল, চলে যেতে আমি এবার ভালো করে উল্টে পাল্টে দেবো। আর দেখো তো রেসিপিটা একদম কালারটা পুরো বদলে গেছে, তাই না? আর এত টেস্টি হবে বন্ধুরা, তোমাদের না মানে তোমরা মানে না করলে তোমরা বুঝতে পারবে না। আর এটা যদি আমি কলা পাতা বা কচু পাতায় করতাম টেস্টটা হয়তো আরও একটু বাড়তো, কিন্তু আমি তো ওগুলো পাইনি, তাই আমি এইভাবেই করে নিলাম। আর গরমের সময় দারুণ একটা খাবার হয়ে গেল। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তো আমাকে তোমরা অবশ্যই জানাবে। আর তরকারির কালারটা যেমন হয়েছে, তরকারির টেস্টটাও তেমনি সুন্দর হয়েছে। তো দেখো আমার মানে কতখানি ছিল, সেটা জল মরতে মরতে শুকাতে একদম পুরো তেল বেরিয়ে গেছে। আর পুরোটাই রেসিপিটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা মনে করছো গরমের সময় এই রেসিপি কি করে খাবো, কিন্তু গরমের সময় এই রেসিপিটা দিয়েই যদি তোমরা একটু ভাত খেতে পারবে। এখন তো কিছু খেতে ইচ্ছা করছে না, তাই না? না ভাত না রুটি, মানে মনে যেন কিছুই খাবো না, শুধু ঠান্ডা খাই। তো ঠান্ডার মধ্যেও টকের মধ্যেও এই রেসিপিটা দিয়ে একটু ভাত খাবে, তো তোমরা দেখবে দুটো ভাত খেতে পারবে। তো চলো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
আর এরপর আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখো আমার রেসিপিটা তৈরি। তো বন্ধুরা চলো, তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগুক না লাগুক অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি পারো একটু করে খেও তো, মানে এটা আমি গ্যারান্টি দিতে পারবো, করে যদি তোমরা খাও তো দারুণ হয়েছে, দারুণ। মানে এই দিয়েই তোমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আমি যদি কোনো রেসিপি বা কোনো ব্লগ ভিডিও দিই অবশ্যই তোমাদের কাছে চলে যাবে। একটা লাইক কমেন্ট তো আশা রাখছি তোমাদের কাছ থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, এটাই আশা করব তোমাদের কাছ থেকে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ডে, নেক্সট টাইম। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো দেখো আমি ভাতটা মাখলাম, কি সুন্দর লাগছে না? দেখো ভাতের রং, কালার সব কিছু একেবারে আলাদা হয়ে গেছে। আর কচুরলতি খায় না এমন তো কোনো লোক নেই। তো প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খেও। আর এত স্বাদ, এত টেস্ট হয়েছে না, মানে কি বলবো, পুরো মুখে যেন একদম স্বাদের বোম ফাটছে। তো বন্ধুরা চলো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।